দেখো সবে মাত্র কিন্তু পড়ে এলাম, কিন্তু আমাকে আবারও যেতে হবে বাজার, কারণ আজকে আমাদের বাড়িতে হবে চিকেন। আর বাপি যেহেতু নেই তাই আমাকেই সমস্ত বাজার করতে হয় চিকেনটা আনতে। জানো তো গাইস, আমাদের এখানে না একটা পিকনিক স্পট আছে, তাই দেখো কত সব পিকনিক করতে এসেছে। তার জন্যই আর কি সবাই পিকনিক করতে আসছে। তো দেখো এখানে আমি সবুজ সাথী নিয়ে যাচ্ছি এখন চিকেন কিনতে, মানে এই সাইকেলটা আমাকে স্কুল থেকে দিয়েছিল, এই সাইকেলটাই আমি এখন চালাই। কিন্তু বিশ্বাস করো সাইকেলটা এত বাজে, মানে 300 টাকা দিয়ে তো সারিয়েছিলাম স্কুল থেকে দেওয়ার পর, কিন্তু এখনো সারাতেই হচ্ছে, মানে কট কট করে আওয়াজ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত মাঠ পেরিয়েই আমি যাব চিকেন আনতে। তো এখানে অনেক লোকজন যাচ্ছিল বলে আমি একটু অকওয়ার্ড ফিল করছিলাম ভিডিও করতে। তো দেখো এখানে কিন্তু আমি চিকেনটা নিয়েও নিলাম, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। চলো গাইস একেবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাড়ি এখন খুব জোরে খিদে পেয়েছে, সকালবেলা তো আমি 2টো বিস্কুট খেয়ে পড়তে যাই, তো চলে এলাম এখন প্রায় 10টা বাজে। এখন আমি বসিয়েছি ম্যাগি, আর কালকে রাতে মানে সন্ধ্যের দিকে আমি বানিয়েছিলাম ডাল পুরি, তো আমার অতটাও ভালো লাগেনি ডাল পুরিটা। আমার মায়ের খুব পছন্দ হয়েছে কিন্তু আমার ভালো লাগেনি, কারণ আমি সিদ্ধ ডাল বা এরকম কিছু ডাল আমি খেতে পছন্দ করি না। এমনি কিন্তু ডাল রান্না করলে আমি খুব সুন্দর, মানে ডাল যদি হয় তো আমার একদম পুরো ডাল ফেভারিট, কিন্তু আমি এরকম টাইপের মানে সেদ্ধ ডাল বা ডাল দিয়ে কিছু বড়া টড়া করলে আমি ওরকম ডাল খেতে পারি না একদম, তার জন্য আমার কাছে একদমই বাজে লেগেছে। কিন্তু আমার মা খুব সুন্দর বললো যে হ্যাঁ ভালো হয়েছে। তো যাই হোক আমি এখন ম্যাগিটা বানাই, তারপরে ওপরে গিয়ে এখানে হচ্ছে আমার ম্যাগি, আমি এখনো মশলাটা দিইনি, এই যে মশলাটা দেবো এখন। এই যে গাইস কালকের আমার ডাল পুরি খুবই নরম হয়েছে, দেখো এখনো নরম আছে, এত নরম হয়েছে। তো যাই হোক আমার মায়ের খুব পছন্দ হয়েছে, এটাই আমার কাছে অনেক। এখানে আমাকে একটু মুড়ি খেতে মন করছে, যেহেতু এখানে কপি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা আছে, কালকে মা করেছিল, তো তার জন্য মুড়ি খেতে মন করছে। কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি আগে থাকতে ম্যাগি। যাই হোক, তো ম্যাগি খেয়ে যদি পেট না ভরে তখন তো অবভিয়াসলি আমি মুড়িটাই চুজ করব, মানে মুড়িটাই খাবো। এখন আমি খাবো 1 গ্লাস করিনি, এই এতটা পানি আমি এখন খাবো খালি পেটে আগে, তারপরে 2টো খেজুর খাবো, তারপরে ম্যাগিটা খাবো। মানে সকালটা একটু হেলদি খাবার দিয়েই শুরু করছি। খাই পানিটা। তো ওখানে বাইরে কিন্তু আমি ম্যাগি করে একদম রেখে এসেছি, মানে ছাদে ওই যে ওইখানে রাখা আছে। এখন আমি হেজাবটা খুলবো, সোয়েটার টোয়েটার খুলবো, তারপরে খাবো। তো চলো চলে এলাম, হিজাব খুলে নিয়েছি, এখন খাবো। আর নিচে তো তোমরা দেখলে আমি 1 গ্লাস পানি খেলাম, পানি আর আমি নিচে একটা খেজুর খেয়ে চলে এসেছি, এবার ম্যাগিটা খাবো চলো। আর হ্যাঁ, ম্যাগিটা খাওয়ার সময় কিন্তু বেশি ভিডিও করতে পারবো না, আমি খাবার দাবার একটু ফোন দেখে খেতেই বেশি ভালোবাসি, তাই আর কি ফোন দেখেই খাবো। বাট হ্যাঁ একটু ক্লিপ তো নেবই। চলো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ম্যাগি হয়ে গেছে। আর জানো তো আমি না এই ম্যাগি ভাজা মানে ভেজে খাওয়ার থেকে না এই স্যুপ টাইপের খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে ম্যাগির যে স্যুপটা হয় এটাই ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি পুরো একদম ডেলি ব্লগ একটা শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা সেটা জানো, মানে সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো তাই জন্যই ভাবলাম আগে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দিই, তারপরে বাকি কথা বাকি কাজ সবই বলবো। আজকে সানডে, তাই আমাদের বাড়িতে স্পেশাল চিকেন হচ্ছে, সেটা তো তোমরা আগেই জেনে গেছো অলরেডি, কারণ আমি তো বাজার থেকে গিয়ে চিকেনটা নিয়ে এলাম। আজকে সানডে, স্কুল ছুটি, তো তাই জন্য বসে বসে খুবই ল্যাদ খাচ্ছিলাম, মানে সেই থেকে বসেই ছিলাম, বসে বসে শুধু ফোনই দেখে যাচ্ছিলাম। আর এদিকে যে আমার এত ভিডিও এডিটিং, মানে অর্ধেক এডিটিং হয়ে পড়ে আছে সেটার তো আমার খেয়ালই নেই, মানে কি বলবো। কালকে তো ফেসবুকে ভিডিও আপলোড করেছি, ইউটিউবে করতে ভুলে গেছি, মানে আমার সাথে যে এই কদিন কি হচ্ছে, আমি কাজে একদম ফোকাস করতে পারছি না। তো তার জন্যে মানে একটুখানি শুধু যে ভিডিও এডিটিং এর কাজ বাকি আছে তা নয়, এখনো মানে 12:30 অলরেডি বেজে গেছে, 12:30 বাজে এখন। তো এখন আমার স্নান করাও হয়নি, তোমরা দেখতে পাচ্ছ আমি যা ড্রেস পরেছিলাম সেম তাই আছি, এখনো স্নান করিনি। তার উপরে এখনো ঘর টর কিছুই মোছা হয়নি, ঝাড় দেওয়া হয়নি, পানি ভরা হয়নি, মানে এখনো অনেক কাজ বাকি। আমি সেই থেকে বসে বসে শুধু ল্যাদ খাচ্ছিলাম। এখন ভাবলাম যে একটু ইন্ট্রোটা দিয়ে নিই আর তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি, তাই আর কি ভিডিওটা অন করলাম। এখন গিয়ে সব ঘর দোর সব গোছাবো, তারপরে পানি টানি ভরবো, তারপরে স্নান করবো। আজকে একটু মাথাটা ভেজাবো ভাবছি, কারণ রোদ তো বেরিয়েছে। চলো গাইজ বেশি কথা বলবো না, একেবারে কাজের দিকে যাওয়া যাক। স্নান বাকি আছে, এখনো ঘর দোন আমার কিছু গোছানো হয়নি। একবার শুধু তোমরা আমার রুমের অবস্থাটা দেখো, এই যে হচ্ছে আমার রুমের অবস্থা, কিছুই এখনো করা হয়নি। আর আমি ঠিক ওই জায়গাটায় বসে বসে ল্যাদ খাচ্ছিলাম সেই থেকে। আর এই যে
তো চলো এখন সমস্তটা কমপ্লিট করে স্নানটা সেরে আসি, সব থেকে বড় কাজ এটা। আর আজকে তো চিকেন রান্না হচ্ছে, তাই আমি খুব হ্যাপি। আজকে আজকে লাঞ্চটা খুব সুন্দরভাবে করব। চলো যাওয়া যাক। দেখো গাইস, মা এখন আমাকে সরাতে গরম গরম একদম একটা চিকেন তুলে দিল। এটা এখন আমি টেস্ট করে দেখব কেমন লাগছে খেতে। এখনও আমার স্নান ধান কিছু হয়নি, হুট করে মাথায় এলো চলো একটু বাগানটা ঘুরিয়ে দিয়ে আসি। চলে এলাম ভিডিও করতে বাগানের। আমার মনে হচ্ছে যে এখানে হয়তো কুলের ঝর্ণা হয়েছে, জানো তো। এই যে দেখতে পাচ্ছ আমাদের কুল গাছে এত কুল ধরেছে, এত কুল ধরেছে, কিন্তু যে পাখির উৎপাত চলছে এতে তো মনে হচ্ছে গাছে আর একটা কুলও থাকবে না। দেখতে পাচ্ছ, মানে কি আর বলবো। ওই যে ওই সাইডটাই প্রথম প্রথম ওই সাইডটাতে ধরেছিল বড় বড় হয়ে, পাখিগুলো আসতো। আর ঠিক কী রকম পাখি যে কি বলবো, সে এটার মতো পাখি আসে, এসে পুরো একদম এক ঝাঁক 10-12টা করে এসে বসে খেয়ে তো খাবেও না, এই যে এরকম নিচে ফেলে দিয়ে চলে যাবে। ঠিক মতো খেলেও তো হয়, তাও খাবে না। এবার এই দিকটা তো পুরো খেয়ে পুরো শেষ করে ফেলেছে। এবার এই যে এই ঝাড়টাতে একটুখানি আছে, এই ঝাড়টাও আর রাখার জন্যই দেখো শুধু তোমরা, সব খেয়ে উড়িয়ে দিচ্ছে। এই যে নিচে সব পড়ে আছে। এরকম করলে কার ভালো লাগে বলো তো। তাও আমি 2-3 বার এসে দুপুরবেলা যেদিন বাড়ি থাকে 2-3 বার এসে তাড়িয়ে দিয়ে যায় পাখিগুলোকে, তাও সেই আসবে 15 মিনিট অন্তর অন্তর আসবে, একবার এক ঝাঁক হয়ে সব একদম মানে খেয়ে ধ্বংস করে চলে যাবে। আর আমাদের কুল গাছটা কি চোখে দেখতে পাই সেটা আমি বুঝি না। যে আমাদের ওখানে একটা তুলো গাছ আছে, ওই তুলো গাছটাতে বসে থাকবে, বসে বসে নিশানা খুঁজবে যে কোন সময় যেতে হবে, কোন জায়গাটায় গিয়ে বসবো, দিয়ে আর সুযোগ বুঝে এসে একদম খপ করে হামলা করবে। আমাদের কিন্তু আর একটা কুল গাছ আছে, ওই যে এই কুল গাছটাকে চোখে দেখতে পায় না ওরা, এটাকেই দেখতে পায়। এটা শেষ হওয়ার পর তারপর ওটাকে ওরা দেখতে পায়। ওটা হচ্ছে মিষ্টি কুল গাছ আর এটা হচ্ছে টক কুল গাছ। এটা মানে অতিরিক্তই টক, আর ওটা হচ্ছে হালকা মিষ্টি হালকা টক। আর এই যে হচ্ছে আমার মায়ের শখের লাউ গাছ, বেশ ফুল ধরেছে কিন্তু ভালোই, দেখো ভালো লাগছে কিন্তু দেখতে, বলো। চলো প্রবেশ করি আমার মায়ের শখের বাগানের ভেতরে। ও মাই গড, সর্ষে ফুল হয়েছে যে দেখছি। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে যে মূলো গাছ। আমার মা মূলো খুব পছন্দ করে, মূলো খুব খায়, তাই আর কি মূলো গাছ লাগিয়েছে। আমার তো একটুও পছন্দ নয়। আর এদিকে মা লাগিয়েছিল পালং শাক আর ধনে পাতা, কিন্তু পালং শাক একটা দুটো আছে, মানে আর বেশি নেই বলতে গেলে। মা তুলে নিয়েছে বাকিগুলো, আর আর এই অল্প কটাই আছে। আর এই যে ধনে পাতা, ভর্তি ধনে পাতা আছে, দেখো তোমরা। এই যে এই ছোট পাড়া, এটা হচ্ছে আমাদের লিচু গাছ, কিন্তু জানি না ছাগলে ঢুকে মুড়িয়ে একদম খেয়ে নিয়েছে মাথাটা। আর এই যে লিচু গাছ, এটা হচ্ছে যে আমড়া গাছ। ও মাই গড, দেখো গাইস, কপি ধরেছে, ফুলকপি, ছোট ছোট একেবারে ছোট ছোট ফুলকপি ধরেছে, দেখো। এটা বেশি কিউট লাগছে, একদমই ছোট। এই যে হচ্ছে লেবু গাছ। আমি জানি না, আমার মা যতবারই লেবু লাগায় ততবারই, মানে লেবু গাছ যতবার লাগায় হয় না কেন আমি জানি না। মানে গাছ একদম ছড়িয়ে ছিটিয়ে একদম ভালো বড় সড়ো দিয়ে গাছ হবে, কিন্তু লেবু আর ধরে না। আচ্ছা গাইস, তোমরা সবাই জানো আমি যেই মুহূর্তে ভিডিওটা করছি তখন কিন্তু সরস্বতী পুজো চলছে। আর আমাদের ওইখানে হচ্ছে কি যে একটা বাঙালিরা থাকে, ওইখানেই হচ্ছে সরস্বতী পুজো, তাই আর কি বক্স বাজছে, একটু ইগনোর করে নিও তোমরা। এখানে হচ্ছে কি যে পানি বেরোচ্ছে না, এই যে মা পাইপ লাগিয়ে দিয়েছে যাতে একটু গাছগুলো পানি পায়। ও গাইজ, এটা কুমড়ো গাছ মনে হচ্ছে। এই যে এই ধুমো ধুমো এত বড় বড় পেঁপে গাছ, এখানে কিন্তু প্রচুর বড় বড় পেঁপে ধরে। এই গাছে কিন্তু পেঁপে অনেক মিষ্টি হয়, আমরা অনেক খেয়েওছি। আর গাইজ ওই সাইডটা হচ্ছে পুরোটাই আম বাগান, আর আমাদের এখানে আম বাগানটা তো বেশি, মানে মালদার আম বিখ্যাত হতে পারে, কিন্তু আমাদের এখানে আম গাছ মালদার থেকেও কিছু কম নেই, প্রচুর আম গাছ, মানে মারাত্মক। যখন আমের সময় হবে আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব তখন। এই যে মাই ছোট ছোট সর্ষে ফুল ধরেছে, দেখো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, বলো। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি যে জাম গাছ। আমি জানি না কবে জাম ধরবে, আমি জাম খেতে খুব পছন্দ করি, তাই মা আমার জন্যই লাগিয়েছে গাছটা। কি সুন্দর সারি সারি হয়ে একবারে এক ঝাঁক সর্ষে ফুল হয়েছে, দেখো গাইজ। এখানে দেখো, এটা মনে হচ্ছে আমার নিম পাতা হচ্ছে, মানে নিম গাছ হচ্ছে। ফাইনালি ভালো হয়েছে, একটা নিম গাছ হচ্ছে, কারণ আমাদের এখানে একটাও নিম গাছ নেই, আমাদের নিম গাছের প্রচুর অভাব। ভালোই হয়েছে নিম গাছটা হচ্ছে। আর এই সর্ষে গাছগুলো লাগানোর কারণ কি জানো তো,
মানে আমরা না কোনোদিনও সর্ষের তেল কিনে খাই না বাজার থেকে, আমাদের একদম পিওর খাঁটি সর্ষে লাগানো হয়, ওই সেখান থেকেই তুলে কিন্তু তারপরে ওটা তেল বানিয়ে আমরা খাই। আমরা কিন্তু কোনো দিনও কেনা তেল খাই না, একদম খাঁটি যে তেলটা হয় সর্ষের তেল ওইটাই কিন্তু আমরা খাই। আর তোমরা জানোই যে বাপি এখন চাষের কাজ ছেড়ে দিয়েছে, তাই আর কি সর্ষে মানে যে লাস্ট যে বছর সর্ষে করেছিল ওই বছরে 2-3 বস্তা ছিল, তো দিদির বিয়েটাও কেটে গেল ওই মানে বস্তায়, তার উপরে এখন পুরো শেষের পথেই আছে একেবারে, আর 2 বস্তা রয়েছে, তাই আর কি এবছর বসিয়ে দিল। কারণ আমরা কেনা তেল একদমই খেতে পারি না, কারণ একদম ছোটোবেলা থেকেই অভ্যাস তো খাঁটি তেল খাওয়াই, তাই আর কি কেউ খেতে পারি না, আর আমাদের এই খাঁটি তেলই একদম বেস্ট লাগে খেতে, তাই আর কি আমরা এই খাঁটি সর্ষের তেলই খাই। আর এখন যেহেতু বাপি চাষের কাজ ছেড়ে দিয়েছে কি করে হবে বলো তো, তাই আর কি এইখানটাতে একটুখানি মা লাগিয়েছে যাতে মা মানে যত্ন করে বড় করতে পারে, তারপরে সর্ষে হলে তো তেল হবেই, তখন তোমাদের সাথে শেয়ার করব। আমি কেন এখানে এলাম জানো তো, এখনও আমার গরম পানি চাপানো আছে, মানে গরম পানি হয়নি, তাই আর কি এখন তো স্নান করতে পারবো না গরম পানি না হলে, তাই আর কি একটু এলাম বক বক করার জন্য। সত্যি আমি বকতে অনেক ভালোবাসি, দেখো কি সুন্দর লঙ্কা গাছে লঙ্কা ধরছে, অনেক ফুলও এসেছে কিন্তু দেখো। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি কিন্তু বকতে অনেক ভালোবাসি, তাই আর কি আমার এই চ্যানেল আর পেজটা খোলা, যাতে আমি একটু ভাট বকেও যদি কিছু করা যায় তাহলে হয়তো মানে ভাট বকেও যে মানুষের ভালোবাসা পাওয়া যায় যদি পাই তাহলে আর কি ভালোই হতো, তাই অ্যাকচুয়ালি এইগুলো মানে এই চ্যানেল আর পেজটা খুললাম যাতে বকতে পারি তোমাদের সাথে, কিছু ভালোবাসার মানুষ বানাতে পারি। আমিও চাই আমার ভাট বকা শুনেও কেউ ভালোবাসার মানুষ হোক, মানে আমাকে কেউ ভালোবাসুক এই ভাট বকার কারণে। যাই হোক, একটু ভুলভাল বকে ফেলছি আমি, তোমরা তো জানোই যে আমি কিন্তু ভিডিওর সামনে কথা বলি না, আমার খুব লজ্জা লাগে পাবলিকের সামনে এরকমভাবে কথা বলতে। এখানে দেখতে পাচ্ছ কেউ নেই, শুধুমাত্র আমি আছি, তাই আর কি ভাট বকছি। গাইস, এ তো দেখছি আমাদের আর মাঠে যেতে হবে না, এখানেই বেতশাক হয়ে গেছে দেখো। চলো দেখি গিয়ে পানি গরম হলো কি না, কারণ স্নানটা করতে হবে, প্রায় 1টা বাজতেই চললো, সেই থেকে ল্যাদ খেয়ে এখন এসছি ভিডিও বানাতে। চলো, এখানে আমার বাঁধা হয়ে গেছে, আর দেখো দূর থেকে কিন্তু বেশ ভালো লাগছে বলো দেখতে। চলো যাই, আমার মা প্রতিদিন সকালবেলায় এসে এক হাঁড়ি এক ঝুড়ি একেবারে কুল কুড়িয়ে নিয়ে যায়, সেগুলোকে গিয়ে রোদে শুকাই নুন দিয়ে লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেই আমচুর যেমন হয় না সেরকম লাগে একদম, খেতে বেশ ভালো লাগে। আমার মায়ের লাল লাল চিকেনের ঝোল কত সুন্দর লাগছে দেখতে, জাস্ট দেখো একবার তোমরা। এখানে হচ্ছে আমার চান করার পানি গরম, ও গাইস গরম হয়ে গেছে, চলো স্নানটা সেরে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে, বাই। তারপরে স্নান করে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি, আর খাওয়ার শেষে আমার মনে পড়ছে আমি তো ভিডিও করিনি, তাই খাওয়ার শেষে একটু ভিডিও করে নিলাম। দুপুরটা ল্যাদকে কাটিয়ে দিলাম, আর ভাত খাবার সময় তো আমি মানে লাস্ট মোমেন্টে মনে পড়লো যে ও আমি তো ডেইলি ব্লগ বানাচ্ছি, আমাকে তো শেয়ার করতে হবে যে আমি ভাত খাচ্ছি। তো যাই হোক, আবার বলো না যে আমি আমার রুমটাকে গোছাইনি, দেখো সুন্দর মতো কিন্তু রুমটাকে আমি গুছিয়ে ফেলেছিলাম তোমাদের বলার মানে তোমাদের সাথে কথা বলার পরই। আর এই যে গাইজ, তারও লাইটটা জ্বালি, এই যে গাইজ এখন আমি যাব হচ্ছে ব্যান্ডেল বই কেনার জন্য, কিছু বই মানে কেনার জন্য নয়, আগের দিন কিনে এনেছিলাম কিন্তু সেই বইগুলো দেখছি যে আছে মানে দিদির ছিল, তাই সেগুলোই আমি ফেরত দিতে যাব। তার আগে আমাকে বাসন মাজতে হবে, পানি ভরতে হবে, ওদিকে ওগুলো সব আছে, ওগুলো সব গোছাতে হবে, জামা কাপড় তুলতে হবে, রেডি হতে হবে, তারপরে যাব। আর আজকে মাকে বলেছি একটু ঘুগনি খেতে মন করছে, তো ঘুগনি বানানোর কথা মাকে বলেছি, জানি না মা আজও করবে কি না, যাই হোক সেটা আমি পরে শেয়ার করছি, আগে সেই সমস্ত কাজগুলো আগে করে আসি। বাজার থেকে ফিরে এসে দেখলাম যে মা ঠিক তাই ঘুগনি বানাচ্ছে, ওই যে একবার বলেছিলাম ঘুগনি খেতে মন করছে, তাই দেখো ঘুগনি বানাতে বসে পড়েছে। আর এই রেসিপিটার কিন্তু একটা ফুল ভিডিও করেছি, সেটাও আমি আস্তে আস্তে আপলোড করব, একটু ভালোবাসা দিয়ে ওই ভিডিওটা। এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো থেকো সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও, ডেইলি ব্লগ কে কে দেখতে চাও কমেন্ট করো, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বাই, আল্লাহ হাফিজ।